তো বস, এখন কথা হবে হরর কমেডি ইউনিভার্সের ছবি ঠামা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। দিওয়ালির সময় বড় রিলিজ কেমন হলো এই ছবিটা। আমি যখন গত বছর সিংঘম রিটার্নস এবং ভুলভুলাইয়া 3 দেখেছিলাম, আমার দুটো ছবি সেরকম ভালো লাগেনি। বাট সেই দুটো ছবির জন্য একটা ভিড়, একটা ভালো অডিয়েন্স ছিল। কিন্তু এই ছবিটা যখন আমি আজকে সিনেমা হলে দেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, আমি এবং অন্য দুজন অডিয়েন্স, মানে টোটাল তিনজন মিলে এই ছবিটা দেখেছি, এবং সেটা খুবই অবাক করেছিল আমাকে। এবং এর পরের শোতেও খুব কম সংখ্যক অডিয়েন্স রয়েছে, আর যদি আপনারা মোটামুটি বুকিং দেখেন তাহলে সেটাও খুবই ফ্ল্যাট। এবার এই ছবিটাই যদি একটা প্যাকড অডিয়েন্সে বসে দেখা যায় তাহলে হয়তো এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো ঠামা আমার জন্য একটা অ্যাভারেজ এন্টারটেনার প্রমাণিত হয়েছে। এবার লোকার সাথে আমি এই ছবিটার কোনো রকম কম্প্যারিজন আনছি না, ঠিক আছে? মানে লোকার সাথে যেহেতু কাছাকাছি রিলিজ এবং কনসেপ্টের মধ্যে একটা বিশাল বড় করে সিমিলারিটিস রয়েছে, বাট লোকা অনেক বেটার আমার জন্য ওয়ার্ক করেছে। আর এই ছবিটার মধ্যে ভালো দিক রয়েছে, বাট এই ছবিটা যদি আপনি মুঞ্জার মতো ভাবেন বা স্ত্রী টুর মতো ভাবেন বা আপনি যদি ভেরিয়ার মতো ভাবেন, তাহলে না, এই ছবিটা ওরকম হয়নি। ছবিটার মধ্যে কিছু ভালো দিক থাকলেও এই ছবিটা ওভারঅলে একটা খুব ভালো প্রোডাক্ট দাঁড়ায়নি। আমি যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটার রিভিউ দুদিন আগে থেকে দেখছি, আমি তো ভাবছিলাম এটা আবার একটা এমন ছবি হয়েছে, ম্যাডক এমন কিছু বানিয়েছে যেটা মাথা ঘুরিয়ে দেবে। ছবির মধ্যে ডেফিনেটলি মজার কিছু জিনিসপত্র রয়েছে, বাট ওভারঅলে যেরকম এই ছবিটাকে নিয়ে হাইপ করা হচ্ছে, এই ছবিটা কিন্তু ওরকমও কিছু হয়নি। এটা একটা খুবই মোটামুটি ছবি, আপনি এন্টারটেনমেন্ট পাবেন, তবে সেটা বিশেষ করুন একটা লিমিটে। আপনি বিশাল কিছু এক্সপেকটেশন রাখবেন না। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টার, সে জঙ্গলে একটা বড় ভাল্লুকের দ্বারা আহত হচ্ছে, তার সাথে দেখা হচ্ছে রশ্মিকার যে ক্যারেক্টার তার। এবার কিভাবে এ পরিণত হচ্ছে বেতালে, এদের যে ব্যাক স্টোরি সেখানে উল্লেখ রয়েছে নওয়াজুদ্দিনের ক্যারেক্টারের। এবার কে হবে নেক্সট থামা এবং ইউনিভার্সের সাথে এটা কীরকমভাবে কানেক্টেড, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। আমার প্রথম যেটা বলার, ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে, সেটা হচ্ছে মেকার্সরা এই ছবিটাকে এমনভাবেই বেচলো, এমনভাবেই প্রমোট করলো যেন এটা একটা তাদের বাদবাকি যেরকম হরর কমেডি ছবিগুলো হয় ঠিক সেরকম। মানে সেখানে কোনো ইউনিক অ্যাপ্রোচ নেই, আইটেম সং রেখে সেগুলোকে বিক্রি করার তাল। কিন্তু একটা ভ্যাম্পায়ারের ছবি, সেই ছবিটার যেরকম ট্রিটমেন্ট হওয়া উচিত, প্রমোশনে যেরকম ম্যাটেরিয়াল আসা উচিত, ট্রেলার টিজার সব জায়গায় যে অ্যাটমসফিয়ারটা বানানো উচিত, তারা সেটাতে মনই দেয়নি। ফলে আমার মনে হয় অনেক অডিয়েন্স আগেই ছবিটা থেকে আলাদা হয়ে গেছে। এবং এই ছবির সাবজেক্টের মধ্যেও সেই বিষয়টাকে অনেক প্রগাঢ় করা যেতে পারত, তবে তারা প্রথম থেকেই চেয়েছে যে জিনিসপত্রগুলো ওয়ার্ক করেছে আমরা সেই লাইনেই যাব। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মধ্যে কিছু এমন কমেডি পোর্শন রয়েছে যেগুলো কিন্তু ভালো লাগে, যেগুলো কিন্তু মুখে একটা হাসি ফোটাতে পারে, মূলত সেটা সেকেন্ড হাফে। এবং যখন ছবিতে কেমিউসগুলো আসছে সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। ছবিতে একজনের কেমিউ রয়েছে যার হিন্ট আপনারা ট্রেলারে পরিষ্কার দেখতে পেয়েছেন, সেই কেমিউটা বেশ ভালো লাগে। এবং ছবির মধ্যে কমেডিতেও যখন কেমিউ ক্যারেক্টার্স আসছে সেগুলো আমাদের মজা দেয়, সেগুলো ভালো লাগে। ছবিতে পরেশ রাওয়াল যতটুকু জায়গা পেয়েছে তার কমেডি ভালো লাগে, নওয়াজের যেরকম জায়গা পেয়েছে ভালো লাগে, আয়ুষ্মানের কমেডি ভালো লাগে। তো ছবির 30% পোর্শনে কমেডি আছে এবং সেটা ওয়ার্ক করে। এই ছবির মধ্যে মানে হরর আপনি এক্সপেক্ট না করে গেলে সবথেকে ভালো। তবে ছবির মধ্যে বেতালের যে ব্যাকস্টোরি সেটা খুবই সামান্য রয়েছে, তবে ওই যে ফোক টাচটা দিয়েছে সেটা ঠিকঠাক জায়গায় রয়েছে, সেটা অ্যাটলিস্ট এই ছবিটার মধ্যে একটু সোল আনতে পারে। এই ছবিতে পারফর্মাররা, ছবিতে আয়ুষ্মান খুরানা খুব ভালো কাজ করেছে, তাকে দেখতে ভালো লাগে। তার ওই যে লুকটা, যেরকমভাবে সে ব্লেজারটা পরছে, যেরকমভাবে সে যাচ্ছে, যেরকম গাড়ি সরাচ্ছে, দেখতে ভালো লাগে। তার অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে। এখানে পরেশ রাওয়াল তাকে ঠিকঠাক লেগেছে, প্রহ্লাদ চাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি পরবর্তী সময়ে এনাকে আরও ভালো করে প্রেজেন্ট করলে খুশি হব দেখে। এখানে নওয়াজকে ঠিকঠাক লেগেছে, তবে নওয়াজকে যদি আরও ভালো ক্যারেক্টার দেওয়া হতো সে আরও বেটার কাজ করতে পারত। যারা কেমিউতে আছে তারা আমার মনে হয় অনেক প্রমিনেন্ট, অনেক বেটার, এবং তাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, কারণ আমি নিজেই চিয়ার আপ করছিলাম তাদেরকে যেরকম দেখতে লাগে। এই ছবিটা ভিজুয়ালি ভালো, ঠিক আছে। এবার আমি এই ছবিটা যে বাজেটে নির্মাণ করা হয়েছে সেটাকে বিশ্বাস করুন ভীষণ অ্যাপ্রিসিয়েট করে দিতাম যদি আমি লোকা না দেখতাম। এবার লোকার যা ভিজুয়ালস সেটা আলাদা লেভেলেই, বাট এই ছবিটা ভিজুয়ালি
ভালোই, মানে সেটা নিয়ে আমার খুব বেশি ক্রিটিসিজম নেই। হ্যাঁ, কিছু কিছু সিনে ভিএফএক্সের কাজ আরও ভালো হতে পারতো, তবে ভিজুয়ালি ছবিটা ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির মোটামুটি, গান ছবির আমার আননেসেসারি মনে হয়েছে। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা পুরোপুরি একটা এপিক লাভ স্টোরি আমাদের সামনে আনতে চাইছে। এবার ওই এপিক লাভ স্টোরিটা কখন আমাদের ফিল হবে বা সেটার জন্য আমরা কষ্ট পাবো, ভালো লাগবে, যদি এই দুজনের ইমোশনটা আমরা ফিল করতে পারি, তাদের স্পার্কটা ফিল করতে পারি। এই গোটা ছবিটার মধ্যে সবথেকে যেটা বড় করে খামতি সেটা হচ্ছে লাভ ট্র্যাকটা, যেটা একদম ওয়ার্ক করে না, একদম না। দেখবেন মুঞ্জাতে সবথেকে যেটা ভালো ওয়ার্ক করে সেটা হচ্ছে দাদির সাথে ওই ছেলেটার সম্পর্ক, এবং সেটা ওয়ার্ক করে বলেই গোটা ছবিটা না একদম ব্যাটে বলে হয়ে যায়, একদম রাইট ট্র্যাকে চলে আসে। এবার এই ছবির মধ্যে ওটা খুব বড় করে মিসিং। ছবির যে ইন্টারমিশন পয়েন্টটা সেটাও কিন্তু ব্যাপক ওয়ার্ক করতে পারে যদি ওই ক্যারেক্টারটা ওয়ার্ক করে যায়, কিন্তু ওরা ওয়ার্ক করছে না বলে জিনিসটা একেবারেই ল্যাজে গোবরে হয়ে গেছে। ফলে এই ছবির যে হার্টটা, যে প্রেমটা, সেটাই পুরোপুরি মিসপ্লেসড। সেটা সবথেকে বড় সমস্যা এই ছবির। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে বেতালদের যে লেগেসি, আমি বললামই সেটার মধ্যে একটু সোল আছে বলে ছবির গল্পটা মোটামুটি জায়গায় আছে। এবার ওদের যে সাম্রাজ্য, ওদের যেরকম কার্যনীতি, যেরকমভাবে ওরা চলে এসেছে, সেটাকে এমনভাবেই ছবিতে দেখালো যে শ্যুট করার সময় ছিল না, মানে 5 মিনিটের মধ্যে দেখাতে হবে ওটা খুব অদ্ভুতভাবে আসে এবং লেগেসিটা ফিলই হয় না। বেতালদের দেখে আমাদের যেটা ফিল হওয়া উচিত ওটা ফিল হয় না। ছবির যে ক্লাইম্যাক্স সেটা যেরকম জায়গাতে আসে মানে হঠাৎ করে চলে আসে, এবং যেভাবে ছবিটা শেষ হয় যেন ছপ করে শেষ হয়ে যায়। এর ব্যাপক জায়গায় নিয়ে যাওয়া যেত, সেটার মধ্যে কিন্তু ক্ষমতা ছিল, কিন্তু জিনিসটাকে এতটাই ন্যারো ডাউন করা হয়েছে যে জিনিসটা সেই লেভেলে, সেই জায়গাতে কখনো পৌঁছাতেই পারে না। এই ছবিতে বাবা এবং ছেলের যে ইমোশন সেটাও হেভি ওয়ার্ক করতে পারত। আয়ুষ্মান খুরানা, পরেশ রাওয়াল ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট জিনিসটা না খুবই আঁতকাচা, খুবই হাফ বেকড, ফলে ওই পোর্শনটা ওয়ার্ক করছে না। ছবির বেশ কিছু কমেডি লাইন্স যেগুলো ব্যাকগ্রাউন্ড এফেক্টসে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা কমেডি, বাট সেটা সেকেন্ড হাফে যেরকমভাবে ওয়ার্ক করে ফার্স্ট হাফে সেরকমভাবে ওয়ার্ক করে না। এখানে রাশ্মিকা, তার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ, বাট তার পারফরমেন্স আমার খুবই মোটামুটি লেগেছে, এবং তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটাও যে খুব বেশি ভালো লেগেছে এমনটা নয়। মানে লোকাতে যখন আমি কল্যাণী প্রদর্শনকে দেখছি, আমি জাস্ট যে কী সুন্দর, কীভাবে ওকে প্রেজেন্ট করেছে। এই ছবির কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স সেটা আমাদের বিল্ড আপ দিচ্ছে এই লেভেলে যে আমরা ব্যাপক একটা ফেস অফ দেখব। সেখানে একটা জায়গা রয়েছে যেখানে মজা লাগে, কিন্তু ছবির ক্লাইম্যাক্সের ফাইট বা এমন ছোট ছোট কিছু ইভেন্টস যেগুলোতেও আমাদের মনে হয় ব্যাপক কিছু আমরা দেখব, সেটা আলটিমেটলি হয় না। ছবির ভিএফএক্স সেটা কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় সেটা একটু কার্টুনিশ, ফলে সেটা আমার ব্যাপক লেগেছে আমি বলতে পারবো না, কারণ আমি এই প্রোডাকশানের ভেরিয়া দেখেছি। ভেরিয়ার যা ভিএফএক্সের কাজ সেটা ভীষণ ভীষণ ভালো। এই ছবির আইটেম সং এবং যেরকমভাবে সেটাকে প্লেস করা হয়েছে খুব জোর করে মনে হয়, যদি সেগুলো না থাকে আলাদা করে ছবিটাকে সেগুলো কিচ্ছু সার্ভ করছে না। মানে হয়তো ছবির টেম্পোটাকে কোথাও একটা কি নষ্টই করছে, ওগুলো থাকলেও কি না থাকলেও কি। এবং ছবিতে না অনেকগুলো জিনিসপত্র হয়, কিছু লোককে মারা, পুলিশ অফিসারের ক্যারেক্টার, কিছু লোক যারা একজনকে গার্ড করবে বলে, এই প্রত্যেকটা বিষয় মানে সেগুলোর কোনো উত্তর নেই। সেগুলো আছে কিন্তু সেগুলো ভ্যালিড নয় কোনোভাবে। ছবিতে মিড ক্রেডিট সিন মানে পোস্ট ক্রেডিট সিন আমাদের হলে দেখানো হয়নি আর কি, মিড ক্রেডিট সিন সেটা মজাদার এবং কেমিওসগুলো ভালো আমি বললাম। তো ওভারঅল থামা এই ছবিটা আমার জন্য একটা অ্যাভারেজ এন্টারটেনার। আপনি বেশি এক্সপেকটেশন না রেখে ছবিটা একবার দেখলেন, একটু হাসলেন, একটু মজা পেলেন, ভুলে গেলেন, কিছু জিনিসপত্র আপনার ভালো লাগলো না, কিন্তু আপনি চারিপাশে যেরকমভাবে ছবিটাকে বলা হচ্ছে হেভি এই ওই অত কিছু ভাবলে আপনার ছবিটা একদম রদ্দিও লাগতে পারে। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, হ্যাপি দিওয়ালি।